আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সো ভিডিওতে যে পোস্টারগুলো আপনি দেখতে পাচ্ছেন, পোস্টারগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর। এই পোস্টারগুলো কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। সো আমি কিন্তু আমার মোবাইল দিয়েই তৈরি করেছি। সো মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এই পোস্টারগুলো তৈরি করার জন্য আপনার একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে কিন্তু অ্যাপসটি সার্চ করতে হবে, কেননা আপনি অ্যাপসটি কিন্তু অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায়। সো সার্চ বারে গিয়ে লিখবেন ফ্রেম প্রো, FRAMEPRO। সো ফ্রেম প্রো লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই অ্যাপসটি ওপেন চলে আসছে। সো আপনাদের কিন্তু ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করে নিলাম। সো ওপেন করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। সো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, ওয়াল, সিনেমা হল, ফায়ার, এঙ্গেজড, ওয়েডিং, তারপর বার্থডে, ঈদ মোবারক। সো সামনে যেহেতু আমাদের ঈদ, সো ঈদ মোবারকের কিছু ফ্রেম আমরা দেখব। সো ফ্রেম তৈরি করব। সো এখানে ঈদ মোবারক সিলেক্ট করার পর একটু অ্যাড দেখাবে। অ্যাড দেখানোর পর দেখতে পাচ্ছেন ফ্রেম চলে আসছে। সো ফ্রেম চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ নামে অপশন আছে। এখানে ক্লিক করার পর গ্যালারি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যে ছবিটি দিয়ে ব্যানার তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসছি। এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। সো এই ছবিটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনি চাইলে ছবিটিকে ক্রপ করতে পারবেন। সো আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে। সো একটু জুম ইন বা জুম আউট করে আপনি ছবিটিকে ঠিকভাবে সেট আপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি জুম করে ছবিটিকে সেট আপ করে নিচ্ছি। সো এভাবে সেট আপ করে নেবেন। সেট আপ করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে। সো সেভ আইকনে ক্লিক করে দিলেই এই ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। একটি অ্যাড শো করবে। অ্যাড শো করার পর ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো আপনাদের সুবিধার জন্য আমি ছবিটিকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি ফ্রেম তৈরি হয়েছে। তো এই ছবিটি দিয়ে কিন্তু আপনারা অনেকেই শুভেচ্ছা জানাতে পারবেন এবং ফেসবুকে আপলোড করতে পারবেন। সো আপনারা যদি না বুঝে থাকেন আমি দ্বিতীয়বার আরেকবার বোঝাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি ফ্রেম দেখতেছি। সো একটি ফ্রেম আমি সিলেক্ট করব। এখান থেকে এই ফ্রেমটি সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আনলক অপশন চলে আসবে, আনলক করে দিবেন। তারপর একটি অ্যাড শো করবে। অ্যাড শো করার পর তো অ্যাডটা শেষ হয়ে গেছে। সো এখন চলে আসবে। দেখতে পাচ্ছেন ফ্রেমটি চলে আসছে। তারপর বরাবরের মতোই একটি ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে গ্যালারি থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নেব। সো এই ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর একটু ক্রপ করে নেব এখান থেকে। ক্রপ করার পর ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি অ্যাড শো করবে। সো তারপর চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে ঠিকভাবে সেট আপ করে নেব। আপনারাও সেট আপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর। সো এই ফ্রেমটা কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র এই অ্যাপসটি ব্যবহার করে। সো তারপর আমি সেভ করে নিলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন আমি ভিউ করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পোস্টার তৈরি হয়ে গেছে। এই পোস্টারটি কিন্তু আপনি চাইলে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে চমকে দিতে পারেন এবং
আপনি আপনার প্রিয়জনদেরকে এই পোস্টারের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন। সো আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।